শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও সকাল থেকে একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। রান্না বান্নার পার্ট কমপ্লিট হয়ে গেছে। সকালে তো ঘুম থেকে উঠে এক বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তো বিশ্বযুদ্ধের পর যেটা হয়, মানে মেম্বাররা সব চলে যায়, বাড়ির যে বট গাছ তারা কাজে বেরিয়ে যায়। তারপর শুরু হয় চারা গাছগুলো যে আছে তাদেরকে লালন পালন করা। তো এই যে চারা গাছগুলোকে ভালো করে খাইয়ে দাইয়ে যত্ন করে তারপরে এই যে এখন ঘরের কাজে হাত দিলাম। তো যাই হোক, একটু মজা করছিলাম, কিছু মনে করো না। তোমার বান্ধবী? নন্দা তোমার বান্ধবী হয়? নতুন পুরনো সকল বন্ধুদের জানাচ্ছি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো। আর প্লিজ যারা নতুন বন্ধুরা দেখছো ভিডিওটা, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের বারটা তো শনিবার, তো কাল আবার রবিবার, মানে তোমরা এই শনিবারের ভিডিও রোববারে দেখতে পাবে। তো সেই কারণে রবিবারে তো আমি কি বলবো, মানে রবিবারে আমি রান্নাঘর থেকেই বেরোতে পারি না দুপুর পর্যন্ত, মানে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া করতে করতে কোনো দিন বিকেল হয়ে যায়। তো সেই কারণে আমি শনিবারে বিশেষ করে চেষ্টা করি যাতে ভয়েসটা আর যাতে সকালের কোনো কাজ না থাকে, মানে সকালে যে কাজটা যাতে লেখালেখি করে টাইটেলটা রেখে যাতে আমি ভিডিওটা আপলোড বসাতে পারি। তো এই কাজটা শুধু রাখি, কারণ রবিবার আমার ভীষণ তাড়া হয়, মানে যেহেতু বাড়িতে থাকে সকলে। আর রবিবারটা শ্বশুরমশাইয়েরও ছুটি, তোমাদের দাদা ভাইয়েরও ছুটি। তো সেই কারণে মানে সকাল থেকে একা ভাবতে হয় যে সকালে কী রান্নাবান্না করব, দুপুরে কী রান্নাবান্না করব, বা বাজার চলে আসে দুপুরে। দুপুরে বলতে ওই সকালে খাওয়া দাওয়ার পর বাজারে চলে যায়, তখন ওই বাজার আসে। তো সব মিলিয়ে পুরো ঘেটে হয়ে যায়। তাই আমি কী করি বলো তো, মানে শনিবারে আমি অনেকটাই রেডি করে রাখি, মানে ভয়েসের কাজটা পুরোপুরি রেডি করে রাখি। আর দেখো সবার সামনে না ভয়েসটা দিতেও লজ্জা লাগে, আর ভয়েসটা দিতে গেলে একদম ফাঁকা, মানে নিরিবিলিতে, কিন্তু ভয়েসটা সত্যি খুব ভালো হয়। তোমার মনের থেকে যেটা খুলে তুমি যাতে প্রাণ খুলে কথা বলতে পারে, সেই ভয়েসটা কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আমার এখন হচ্ছে না, আশা করি এখন আর হবেও না। তো এখন আমাকে এইভাবেই ভিডিও করতে হবে, আর না করলে তো বন্ধ। তো যাই হোক, আমি তো আর বন্ধ করবোই না, কারণ আমি তো ভিডিও করেই যাব। তো এই সংসারের কাজবাজ নিয়েই যেহেতু আমি ভিডিওটাও করছি, তো আশা করি এটা আর বন্ধ করবো না, এটা এইভাবেই করতে থাকবো। তো চলো দেখি কতদিনে করা যায়, আর কতদিন আমাকে ঈশ্বর মুখ তুলে তাকায়, আমি সাকসেস হই। তবে চলো কর্ম করে যাই, ফল কর্ম করলে আশা করি একদিন না একদিন দেবেই। তো ঈশ্বরের প্রতি আমার অনেক 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 ভালোবাসা আছে, তো শ্রদ্ধা আছে, আশা করি দিবে উনি। যখন হয়তো আমার সময় হবে তখনই আমাকে দিবে। তো সময়ের আগে সত্যি কেউ কোনো কিছুই পায় না, সময় হলে সবাই সব কিছু পায়। যতই আমরা বলি আমরা পাচ্ছি না কেন, এক এক সময় মন খারাপ করি কেন পাচ্ছি না আমরা, বা কেন সবার হচ্ছে আমার হচ্ছে না। আর আমি কি বলো তো, আমি অন্যেরটা দেখে আমি কোনো দিনই আমি আফসোস করি না। তাও মাঝে মধ্যে না একটুটা কোথাও গিয়ে একটু হয় ওরকম মনে, তাও মনে করি না ঠিক আছে, আমি আমার মনকে বোঝাই যে আমার হয়তো এখন সময় হয়নি তাই আমি পাচ্ছি না, সময় হলে আমিও একদিন ঠিকই পাবো। তো চলো, আমার প্রতি নিজের প্রতি আমার আস্থা আছে, এবং আমার ঈশ্বরের প্রতিও আস্থা আছে। আমি কর্ম করে যাই, আমাকে একদিন না একদিন ফল দিবেই। তো এই দেখো তোমাদের, আমি তো এত বকবক করতে করতে আমার কত কিছু কাজ হয়ে গেল। আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, বালিশ কভার খুলে নিয়েছি, এবং মেশিনের এখানে একটু গুছিয়ে নিলাম, আর সব কিছু বারান্দায় রেখেছি। এইবার যেটা কাজ সেটা আমি হলো চাদর বেড কভার যেই সব আমি খুললাম, তো সেগুলোকেই এখন আমি সার্ফের জলে ভিজিয়ে দেবো। আগে কিন্তু আমি কিছু জামা কাপড় সার্ফের জলে ভিজিয়ে নিয়েছি। শ্বশুরমশাই এইমাত্র খাওয়া দাওয়া করে বের হলো, আমিও আর একবার ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি স্নানে যাব। ঘর কিন্তু ঝাড়ু দিয়েছিলাম, তবে ওই যে মাম্মাম সোনা যেহেতু বারবার মাটি পায়ে ঘরে চলে আসে, তো সেই কারণে আবার ঘর বারান্দা ঘর বারান্দা দিয়ে আর একটু ভালো করে ঝেড়ে এবার স্নানটা সেরে পুজোটা দিতে হবে। আর ওই যে সকলে মিলে মাম্মাম সোনা স্নান করেছে, ওই যে পিঠ দেখা যাচ্ছে ওখানে সবাই খেলছে রান্নাবাটি।
আর দেখো এই যে আবার একটা লাল জবা ফুটেছে, আমি উঠিয়ে নিলাম। আর এই ডালটা না অনেকগুলো ডাল আছে, যেখানে বাকিগুলো গিয়ে শুধু একটাই লাল। আর ওই পাশে যে একটা ডাল আছে শুধু লালই কিন্তু হয়, অন্য ফুল হয় না। তো একে একে আমি সমস্ত ফুল উঠিয়ে নিচ্ছি। আর সবাই কিন্তু ফুল নিয়ে গেছে, এখন শুধু আমারই ফুল নেওয়া বাকি আছে। ঘরে চলে এলাম, আর এই যে ঠাকুরের বাসন রেডি করেছি, এবার চলো পুজোটা দিয়ে নিই। মা যেদিন এসেছিল সেদিন চাল কুমড়ো পাতাগুলো আমাকে দিয়ে গেছিলো। করবো ভাবছিলাম, আর করাই হচ্ছিল না। আমার খুব ইচ্ছে ছিল চাল কুমড়োর পাতা দিয়ে শুটকি মাছের মানে যে গ্রেভিটা করে ভিতরে ভরে যে পুর ভরে যে বড়াটা, সেটা খেতে ইচ্ছে করছিল। আর এই কদিন এখন শুটকি মাছ মানে আনতেই ভুলে যাচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের, পাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো। সেই কারণে আজকে সর্ষে দিয়ে যে পাতা পোড়াটা করে ভিতরে পুর ঢুকিয়ে সর্ষে, তো সেটাই বানাবো। চলো আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তো আমি রসুন আর একটু লাল লঙ্কা আর পাকা লঙ্কা নিয়েছি, সেটাকেই ভালো করে পেস্ট করে নিলাম মিক্সিতে। এবার আমি এই যে মিক্সির থেকে বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে একটু পরিমাণ মতো লবণ, কারণ আমি তো আর পাতাতে লবণ ব্যবহার করব না, তাই এটাতে লবণটা ঠিকঠাক মতো দিতে হবে, যাতে বেশিও না হয় কমও না হয়। তো কম হলে তো অসুবিধা নেই, যাতে বেশি না হয়। তো আমার মনে হচ্ছিলো আরেকটু লাগবে, আমি আরেকটু দিয়ে নিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নেব। তো লবণটা ভালো করে আমি যাতে মিক্স হয়ে যায়। আর অল্প আছে জানো তো, সেটাকে রেখে দিলাম, ভাবলাম যদি বেশি হয় ওটা আবার তরকারিতে ব্যবহার করতে পারবো। এবার যে কাজটা করব, প্লাস্টিকে পাতাগুলো ধুয়েই আমি রেখেছিলাম, তারপরেও আমি পাতাগুলোকে আরেকটু ভালো করে দেখে নেব। আর দেখো পাতাগুলো কেমন নেতিয়ে গেছে, অনেক দিন হলো তো। সেই মা এসেছিলো লোকনাথ পূজার দিন 3 তারিখে এসেছিলো, আজকে তারিখটা হচ্ছে 7 তারিখ। তাহলে ভাবো কতগুলো দিন হয়ে গেল। আর শুটকি মাছের জন্য অপেক্ষা করছিলাম। তো আজকে যাই হোক, আজকে আর শুটকি মাছের জন্য অপেক্ষা করবো না, তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। সব পাতাগুলো আমি ভালো করে দেখে নিলাম। আর এবার আমি পাতাগুলো ওই যে কোনা মাথা নিচের অংশটা ভেঙে বলছি ছিঁড়ে নেব। তারপরে একটু হাতের তালুতে পাতাগুলোকে একটু ঘষে নেব, কারণ চাল কুমড়োর পাতা তো এমনিতে খসখসে হয়। তো সেই কারণে পাতাটা একটু তালুতে ঘষে নিলে তাহলে কিন্তু বেশ সফট হয়ে যায়, তখন বড়াটাও কিন্তু খুব ভালো হয়। তোমাদের দাদাভাই আজ আবার কাঁকড়া এনেছে, তো কাঁকড়াগুলোকেই ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে দিচ্ছে। আর কাঁকড়া আনলেই তো তোমাদের দাদাভাই পরিষ্কার করে দেয়, কারণ ওটা আমার ভীষণ ভয় লাগে, সাহস পাই না আমি। পাতাগুলো তো আমি বললাম আমি ধুয়ে রেখেছিলাম, তাও আমি একবারটি করে ভালো করে পাতাগুলো ধুয়ে নিলাম। আর শ্বশুরমশাই যেহেতু স্নান করে ঘরে চলে এসেছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা, তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের এখনও স্নান হয়নি। তো শ্বশুরমশাইকে আর ছেলেকে মাম্মাম সোনাকেও এখন রাতে একটু করে ভাত খাওয়াচ্ছি, বিকালে একটু মানে সন্ধ্যার দিকে একবার দুধ খাওয়াই, তারপরে খেতেই চায় না, তাও একটু যখন গরম গরম ভাতটা হয় একটু ছেলের সঙ্গে 2-1বার খায়। আর এই দেখো আমি যেটা সর্ষে বাটাটা মিক্স করে রেখেছিলাম, সেটাকেই আমি পাতার মধ্যে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার এই ভাঁজটা কিন্তু মেন, হ্যাঁ, এই প্রথমটা আমার একটু নড়বড় হয়ে গেছিলো, তারপরেরটা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, কারণ আমি এটা ভাঁজটা উল্টা দিয়ে দিয়েছিলাম, কিন্তু উল্টা দিলে কিন্তু সব বেরিয়ে যাবে, তুমি যখন তেলে দিবে তখন সব বেরিয়ে যাবে। আমি প্রথমে যে এটা করলাম সেটা একটু নড়বড় হয়ে গেছিলো, তারাও আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। প্রথমে সোজা পিঠেই কিন্তু এই যে সর্ষে বাটাটা সেটা কিন্তু দিতে হবে, উল্টা পিঠে না কিন্তু। তো আমি এই যে দিয়ে দিলাম, তোমরা এটা পরিমাণ মতো দিবে, যে যতটা পুর খেতে পছন্দ করো সে ততটাই দিতে পারো। আমি একটু চামচটা দিয়ে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি যেটা করব, এই নিচের যে অংশটা আছে সেটাকে আমি ফার্স্টে ভাজ করব। এই যে দেখতে পাচ্ছ আমি এটা করছি, এটা ফার্স্টে একটু ভালো করে ভাজ করে নিয়েছি, তারপরে এই সাইডের এই পাশেরটা ভাজ করব, তারপরে ওই কোণারটা। তো এই ভাজটাই হচ্ছে মেন, এটাকে যদি ভালো করে ভাজ করা যায় তাহলে কিন্তু ভিতর যে পুরটা আছে সেটা বের হবে না।
এখন এই যে আমাদের খাওয়া বাকি আছে, সবার হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাভাই এখন খাবারটা খেয়ে নেবো, আর বড়াটা ভাজা বাকি আছে। তো আমি সিদ্ধতে মেখে রেখেছি, শুধু বড়াটা আবার ভেজে নেবো। তো চলো খাবার খেতে বসে আবার কথা হচ্ছে।